বন্ধুরা, ইউটিউব আবারও কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছে, যেগুলো প্রত্যেক ক্রিয়েটরের জানা দরকার। অনেক সময় আমরা আপডেট না জেনেই ইউটিউবে কাজ করতে থাকি, তাই হঠাৎ করে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, অথবা নতুন ফিচারগুলোর সুবিধা থেকে আমরা বঞ্চিত হই। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইউটিউবের নতুন 7টি আপডেট, যেগুলো 2026 সালে সকল ক্রিয়েটরদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে নিন। তো আজকের ভিডিওর প্রথম আপডেটটি হলো এআই কন্টেন্ট ডিটেকশন নিয়ে। আগে ভিডিও আপলোড করার সময় ইউটিউব আপনাকে জিজ্ঞেস করত এআই ব্যবহার করে ভিডিও তৈরি করা হয়েছে কিনা। তখন অনেকেই নিজের ইচ্ছে মতো ইয়েস অথবা নো সিলেক্ট করত, কিন্তু এখন ইউটিউব তাদের এআই শনাক্তকরণ প্রযুক্তি আরো উন্নত করেছে। ফলে যদি কোনো ভিডিওতে এআই ব্যবহার করা হয় এবং আপনি সেটা ইউটিউবের কাছে উল্লেখ না করেন, তাহলে ইউটিউবের এআই সিস্টেম নিজেই সেটা শনাক্ত করবে। ফলে আপনার ভিডিও যদি এআই ভিডিও হয়, তাহলে সেই ভিডিওর উপর এআই লেবেল দেখানো হবে। এতে করে দর্শকরা বুঝতে পারবে যে এই ভিডিওটা এআই দিয়ে তৈরি করা হয়েছে। তো এখন আসি আমরা 2 নাম্বার আপডেটে। 2 নাম্বার আপডেটটি হলো কাস্টম ফিড ফিচার। তো এখন দর্শক চাইলে ইউটিউবকে বলে দিতে পারবে সে কি ধরনের ভিডিও বেশি দেখতে চায়। ধরুন কেউ শুধু ট্রাভেল ভিডিও দেখতে বেশি পছন্দ করে, কেউ আবার শুধু ক্রিকেট বা টেক ভিডিও বেশি দেখতে চায়, অথবা কেউ ব্লগ ভিডিও বেশি দেখতে চায়, যার ফলে সেই ভিডিওগুলো তাকে খুঁজে বের করতে হয়। কিন্তু এখন ইউটিউবের নতুন আপডেটের কারণে সেই ভিডিওগুলো আপনাকে আর খুঁজতে হবে না। ইউটিউব দর্শকদের জন্য নতুন একটি ফিড যোগ করেছে, যেখানে দর্শকরা নিজেই তার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী সেই ফিড কাস্টমাইজ করতে পারবে এবং তার ইচ্ছে মতো সেই ভিডিওগুলো সে দেখতে পাবে। তো এখন আসি আমরা 3 নাম্বার আপডেটে। এই আপডেটটি লাইভ স্ট্রিম ক্রিয়েটরদের জন্য। এতদিন শর্টস ফিডে মূলত ভার্টিক্যাল লাইভ স্ট্রিম বেশি সুবিধা পেত, কিন্তু এখন থেকে হরিজন্টাল বা ল্যান্ডস্কেপ লাইভ স্ট্রিম শর্টস ফিডে দেখানো হবে। তাই লাইভ স্ট্রিমারদের জন্য এই আপডেটটি অত্যন্ত ভালো একটি আপডেট। এবার আসি 4 নাম্বার আপডেটে। আর এই আপডেটটি অনেক গুরুত্বপূর্ণ। বর্তমানে এআই দিয়ে কারো মুখ বা কণ্ঠস্বর নকল করা অত্যন্ত সহজ হয়ে গিয়েছে। তাই অনেক ক্রিয়েটরের চেহারা বা কণ্ঠস্বর নকল করে বিভিন্ন নতুন ক্রিয়েটররা এআই দিয়ে তাদের ভিডিওগুলো তৈরি করে নিজের ভিডিও বলে চালিয়ে দিচ্ছে। তাই এই সমস্যার সমাধানের জন্য ইউটিউব ক্রিয়েটর লিকনেস প্রোটেকশন আরো বৃদ্ধি করেছে। কেউ যদি আপনার মুখ বা কণ্ঠস্বর ব্যবহার করে নকল কন্টেন্ট তৈরি করে, তা আপনি খুব সহজেই শনাক্ত করতে পারবেন। ফলে কেউ যদি আপনার ফেস সোয়াপ বা ভয়েস ক্লোন ব্যবহার করে ভিডিও তৈরি করে, তাহলে আপনি ইউটিউবের কাছে রিপোর্ট করতে পারবেন এবং ইউটিউব তা গুরুত্ব সহকারে দেখবে। এই আপডেটটি বিশেষ করে বড় এবং পরিচিত ক্রিয়েটরদের জন্য দারুণ একটি সুরক্ষা ব্যবস্থা। এবার আসি 5ম আপডেটে। এই আপডেটটি শর্টস, রিমিক্স এবং ইউটিউব ক্রিয়েট অ্যাপস নিয়ে। ইউটিউব এখন জিমিনি এআই এর আরো উন্নত ভার্সন এই অ্যাপে যুক্ত করেছে। এর ফলে ভিডিও এডিটিং দ্রুত হবে, এআই দিয়ে নতুন আইডিয়া তৈরি করা সহজ হবে, শর্টস রিমিক্স আরো স্মার্ট হবে এবং কম সময়ে বেশি কন্টেন্ট তৈরি করা যাবে। যারা প্রতিদিন শর্টস ভিডিও আপলোড করেন, তাদের জন্য এটা অনেক বড় একটা সুবিধাজনক আপডেট। এবার আসি 6 নাম্বার আপডেটে। এই আপডেটটি হলো শর্টসে এআই ইফেক্ট তৈরি করা। আগে শর্টসে ইফেক্ট মেকার ব্যবহার করতে অনেক কাজ ম্যানুয়ালি করতে হতো, কিন্তু এখন থেকে আপনি শুধু একটা টেক্সট লিখলেই এআই সেই অনুযায়ী আপনাকে ইফেক্ট তৈরি করতে সাহায্য করবে। উদাহরণস্বরূপ, আপনি যদি লেখেন ফ্লিং মানি, তাহলে এআই সেই ধারণা অনুযায়ী আপনাকে সেই ইফেক্ট তৈরি করে দেবে। ফলে ইউনিক এবং ভাইরাল ধরনের শর্টস আপনার জন্য তৈরি করা আরো সহজ হয়ে যাবে। এবার আসি সর্বশেষ আপডেটে, যা সকল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট। আর সেই আপডেটটি হলো সকল কন্টেন্ট ক্রিয়েটরের জন্য খুব খুশির খবর। অনেক সময় আমাদের কোনো এক ভিডিওতে কপিরাইট বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে, যেখানে ইউটিউব একটি পলিসি আর্টিকেল পাঠায়, কিন্তু সেই আর্টিকেল এত জটিল ভাষায় লেখা থাকে যা অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের পক্ষে বোঝা খুব কঠিন হয়ে পড়ে, যে আসলে কি ভুলের কারণে ইউটিউব তাদের এই মেসেজটি পাঠিয়েছে। তবে এখন থেকে সেই পলিসির ব্যাখ্যাগুলো ইউটিউব আরো সহজ ভাষায় উপস্থাপন করবে। ফলে কেন স্ট্রাইক এসেছে তা সকল ক্রিয়েটরের জন্য বোঝা খুব সহজ হয়ে যাবে। তাই একই ভুল দ্বিতীয়বার করার সম্ভাবনা কমে যাবে এবং আমাদের চ্যানেলগুলো নিরাপদ রাখা আরো সহজ হবে। এখন আমার মতে এই 7টি আপডেটের মধ্যে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এআই ডিটেকশন সিস্টেম এবং ক্রিয়েটর প্রোটেকশন ফিচার। কারণ আগামী কয়েক বছরে এআই কন্টেন্ট আরো বেড়ে যাবে। ফলে ইউটিউবও চাইছে দর্শক যেন বুঝতে পারে কোন ভিডিওতে এআই ব্যবহার করা হয়েছে এবং তাতে ক্রিয়েটরদের পরিচয় যেন নিরাপদ থাকে। তো আজকে 7টি আপডেটের মধ্যে আপনার কাছে কোন আপডেটটি বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে তা অবশ্যই আপনি কমেন্টে লিখে জানাবেন। আর ইউটিউব, ফেসবুক মনিটাইজেশন এবং অনলাইন আয়ের নতুন আপডেট সবার আগে জানতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং আপনার কাছে এই ভিডিওটা যদি অনেক গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে, তাহলে ভিডিও
ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধু বান্ধবের কাছে তা পৌঁছে দিন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো একটা ইনফরমেশন নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।